তোমাদের মতো হাজার হাজার ময়ূরের কাছে আমি একটা কাক পাখিও, আমি ময়ূর হয়ে উঠেছি। তোমাদের মতো হাজার হাজার সুন্দর ফুলের মাঝে আমি ঘাস ফুলও একটা সুন্দর ফুল হয়েছি। তোমরা আলোকিত মানুষ, তোমরা এই দেশকে অনেক দূর নিয়ে যাবে। আমি আশা করব তোমাদের যে অংশগ্রহণ দেখেছি তাতে মনে হচ্ছে এদেশ আসলে অনেক দূর এগিয়ে যাবে। আজকে বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2025-এর 26 অনুষ্ঠিত সম্মাননা প্রদান যারা কৃতিত্ব অর্জন করেছ সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, সুধীজন, যারা এই হাজার তারাকে আলোকিত করার জন্য উৎসাহ দিয়েছেন সেই সকল বাবা মা অভিভাবকবৃন্দ, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আসলে আজকে আমার খুব ভালো লাগছে। এই অডিটোরিয়ামে অনেকবার অতিথি হয়ে এসেছি, কিন্তু আজকের মতো এত অডিটোরিয়াম পূর্ণ অতিথি বা এই অডিয়েন্স দেখিনি। আমার ভালো লাগছে। আর ভালো লাগছে এই কিচির মিচির শব্দ শুনে। এই কিচির মিচির শব্দই একসময় আমাদের কর্কশ কণ্ঠের যত হুঙ্কার আছে সব থামিয়ে দেবে, এদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাবা মাকে, যারা এই সন্তানদেরকে এই কিন্ডারগার্টেন স্কুলে পাঠিয়েছেন, উপযুক্ত করে গড়ে তুলেছেন। এবং আপনাদের প্রতি অনুরোধ, ছেলে মেয়েকে শুধুমাত্র লেখাপড়ার পোকা বানাবেন না, সাংস্কৃতিক পরিমণ্ডলে, ক্রিয়া অঙ্গনে তাদের বিচরণ করে দেবেন। আমি পীরজাদা শহীদুল হারুন সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলাম, কিন্তু আমাকে মানুষ চিনে অভিনেতা হিসাবে, জাদু শিল্পী হিসেবে, কবি হিসাবে, আবৃত্তিকার হিসেবে। আর গুগলে সার্চ দিলে আমার নাম কিন্তু ভেসে উঠে। এবং আমি মালয়েশিয়ায় মানে ইমিগ্রেশন পার হয়েছিলাম আমার গুগলে সার্চ দিয়ে, আমার অভিনয় দেখিয়ে, আমার কর্মকাণ্ড দেখিয়ে। তাই তোমরাও আজকে যে প্রদর্শন করেছো তা আমাকে ভালো লেগেছে। আপনাদের আমি একটি কথা বলবো, আমি দীর্ঘ 35 বছর সরকারি পর্যায়ে চাকরি করেছি। আমি উপজেলা রিলিফ অফিসার ছিলাম, আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি জেলা প্রশাসক ছিলাম, আমি উপসচিব ছিলাম, যুগ্ম সচিব ছিলাম, অতিরিক্ত সচিব ছিলাম এবং সরকারের সচিব পদমর্যাদায় আমি রিটায়ারমেন্টে গিয়েছি। আমাকে অর্থ মন্ত্রণালয়ে 14 বছর থাকার কারণে আমার বিভিন্ন ভাইভা বোর্ডে উপস্থিত থাকার অভিজ্ঞতা হয়েছে অসংখ্য। আমি ভাইভা বোর্ড পিএসসিতে আমি উপস্থিত ছিলাম এবং তারা এখন 22টা জেলা প্রশাসক যাদের আমি ভাইভা নিয়েছি। বিভিন্ন ভাইভা নিতে গিয়ে দেখেছি যে ছেলেটি ভালো করছে বা যে মেয়েটি ভালো করছে, আমি ভাইভা বোর্ডের অন্য সদস্যদের বলতাম আপনি ওদেরকে জিজ্ঞেস করেন। এটা খারাপ অর্থে বলছি না, ওরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পাশ করেনি, ওরা কিন্ডারগার্টেন বা কেজি স্কুল পাশ করেছে। এবং যে ছেলেগুলি মেয়েগুলি নির্বাচিত হয়েছে সবাই কিন্ডারগার্টেন স্কুলে পাশ করা বা পড়া। তাই আপনারা বাবা মা যারা আছেন তারা ভাগ্যবান এবং তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার ছেলে মেয়েকে কেজি স্কুলে পাঠিয়েছেন। একটা কথা আপনাদের কানে আসতে পারে যে সরকার কোন প্রাইমারি স্কুল রেখে সকল বেসরকারি স্কুল এবং কেজি স্কুলগুলি উঠিয়ে দিবে। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী 200 বছরে হবে না। তাই আপনাদের স্কুল কিন্তু উঠছে না, আপনাদের স্কুল থাকছে। আপনাদের স্কুলে যারা দিয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো আশঙ্কা নেই। আপনাদের আশা আছে আপনাদের ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করবে, তাদের ভিত্তি গড়ে উঠবে। ভিত্তি গড়ে উঠবে বলেই তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে, রাজনীতিকের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে, ব্যবসায়িকের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে এবং দেশকে অনেক কিছু দেবে। আপনাদের মুখকে উজ্জ্বল করবে, আপনার বাবা মার মুখ উজ্জ্বল করবে, আপনার এলাকার মুখ উজ্জ্বল করবে। এবং তারা এই কেজি স্কুল পড়েছে বলে এরা কেজি স্কুলে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো বিধান নেই। আমার 2টি ছেলে, একজন ব্যারিস্টার লন্ডনে আছে, তারাও কিন্তু তোমাদের মতো কেজি স্কুলে পড়েছে। আমি কেজি স্কুলে পড়িয়েছি, আমি সরকারি স্কুলে পড়ানোর সুযোগ পেয়েছি। জেলা স্কুল বা ধানমন্ডি বয়েজ স্কুলে আমি পড়াইনি, আমি প্রাথমিক বিদ্যালয়ে পেয়েছি। আর ডিসির ছেলে কিন্তু আরো ভালোভাবে পড়াবে,
ম্যাজিস্ট্রেটের ছেলে কিন্তু ভালোভাবে পড়বে না। আমি ভেবেছি তাদেরকে তাদের ভিত্তি করে তুলতে হবে, আর ভিত্তি করে তোলার জন্য যারা অভিভাবক আছে তারা শঙ্কিত হবে না, আশঙ্কিত হবে না, শঙ্কায় থাকবেন না, দুশ্চিন্তায় থাকবেন না যে আপনার স্কুলটা হয়তো থাকবে না। আপনার স্কুল থাকবে এবং আপনার ছেলে ভালো রেজাল্ট করবে। এখান থেকে যে ভিত্তি গড়ে উঠেছে, এই ভিত্তিতে সে সিস্টেম ভালো করবে, এই সিস্টেম ভালো করবে এবং যে কোনো বিষয়ে উচ্চ পর্যায়ে ভালো করবে। তাই আপনাদের শুধু যেখানে রেখেছেন সেখানে রেখে ভালো মতো দায়িত্ব দিতে হবে। এখান থেকে হবে অনেক, আমাদের রাষ্ট্রপ্রধান হবে, প্রধানমন্ত্রী হবে, সচিব হবে, বিচারপতি হবে, জজ হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, সমাজসেবক হবে এবং তোমরা লেখাপড়া করবে, পাশাপাশি এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এগুলি করবে। বিশেষভাবে একদম স্বয়ংসম্পূর্ণ মানুষ থেকে গড়ে উঠবে এবং দেশের জন্য সমাজের জন্য কাজ করবে। এবং আশা করবো আজকে যে হাজার তারানো আছে, আমি বিভিন্ন হয়ে গিয়েছি, আজকে যে হাজার ফুলের মাঝে আমি কিছু উৎসর্গ করেছি, সেই ফুলগুলি একদিন এই দেশকে আনন্দিত করবে, এই দেশকে উজ্জ্বল করবে, সেগুলি প্রতিষ্ঠায়। ধন্যবাদ স্যারকে।